হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো সবাই ভালো আছো আশা করি। আর আজকের একটা জিনিস নিয়ে ভিডিও করছি, সেটা হচ্ছে চড়ক উপলক্ষে আজকের ব্লগটা। আর আমি চলে এসেছি গ্রামে শ্বশুরবাড়িতে এসেছি। দেখো আমার ছেলে আর আমি রেডি হয়ে বেরিয়েছি। তো এবারে যাব চড়কে। এই যে গাড়ির ধারে চলে এসেছি, আমরা দুজন রেডি হয়ে গাড়ির ধারে চলে এসেছি। আর এখনও দুজন আসবে। এই দেখো এরা দুজন চলে এসছে রেডি হয়ে, চড়ক মেলায় যাব। তো বন্ধুরা দেখতে থাকো, আমরা যাচ্ছি চড়ক মেলায়। এই যে এসে গেছি চড়ক মেলাতে। দেখো চড়ক মেলাতে প্রচুর লোকজন হয়েছে, প্রচুর দর্শক বর্ষি বাঁধানো চড়ক দেখার জন্য প্রচুর দর্শক, কয়েক হাজার দর্শক আছে এখানে। বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ। আমি তোমাদের ভিডিওটা পুরো দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। পুরোটাই দেখো, পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে কেমন লোক হয়েছে বা কেমন কিসের জন্য ভিডিওটা করলাম, ইন্টারেস্টিং কি আছে না আছে, পুরোটাই বুঝতে পারবে সবাই। এই যেটা ধরে ঝুলছে এখানে মূল সন্ন্যাসী, যে তার পিঠে বসি বাঁধানো হবে। সে ওই পিঠে বসি বাঁধিয়ে কত কিছু নিয়ে ঘুরবে উপরে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এখনও শুরু হয়নি, সবে এলাম। এখন তো কত বন্ধুরা এসছে, দেখো কত লোকজন এসছে, কত দর্শক এসছে দেখার জন্য। এইটা প্রচুর দর্শক, অনেকটা বড়ই মেলা আর বহু পুরাতন। তবে কত পুরাতন এটুকু আমি নিজেই জানি না। অনেক দিন থেকে আমি দেখে আসছি, ছোট থেকে দেখে আসছি এখানে এই মেলাটা হয়। ওই যে দেখতে পাচ্ছ সবাই বন্ধুরা, ওই যে পিঠে বসি বাঁধিয়ে দিয়ে ওনাকে উপরে ঘোরানো হচ্ছে। উনি ওই ত্রিশূল নিয়ে ঘুরছে উপরে। শুধু ত্রিশূল নিয়ে ঘুরছে। তো কেমন হয়েছে না হয়েছে সবাই অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলবে না। আর ভিডিওটা পুরোটাই দেখবে। দেখো এবার উনি ঘুরছে শিব ঠাকুর নিয়ে, যে মূল সন্ন্যাসী ছিল আমাদের চড়কের। সে শিব ঠাকুর নিয়ে দেখো পিঠে বসি বাঁধিয়ে ঝুলছে উপরে, ঘুরছে। ওই যে ওনার পিঠেই বসি বাঁধানো, সবাই দেখতে পাচ্ছ। আরও পরে যত ভিডিওটা দেখবে তত ভিতরে গিয়ে দেখবে যে ওনার পিঠে বসি বাঁধানো আছে। এই দেখুন, এবার সবাই বুঝতে পারবেন যে পিঠে বসি বাঁধানো আছে অরিজিনালে। এই যে এবার উনি আবারও শিব ঠাকুর নিয়ে ঘুরছে উপরে। এই দেখুন নিচে কিভাবে সবাই দেখতে পাচ্ছ, নিচে কিভাবে সবাই ঘুরাচ্ছে। এরাও সন্ন্যাসী। উনি উপরে যে পিঠে বসি বাঁধিয়ে যে ঘুরছেন, উনি হচ্ছে মূল সন্ন্যাসী। আর নিচে যারা ঘুরাচ্ছে ওনারাও সন্ন্যাসী। বাবা খানের তো লাভি গেছে, পা কাটে গেছে।
এবার উনি ঘুরছেন জল নিয়ে, যেটা হচ্ছে একটা ভর্তি কলসির মানে কলসি, পিতলের কলসি, তাতে জল ভর্তি গঙ্গা জল, সেটাকে নিয়ে ঘুরছে। আর ওই জলটা সবার গায়ে এসে পড়ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো কলসিটা পায়ের মধ্যে আছে, সবাই দেখতে পাবে না। ওটা যখন লাস্টে হাত দিয়ে ঢালবে, দেখো হাত দিয়ে ঢালার সময় তোমরা দেখতে পাবে যে ওটা কলসির জল বা কলসি ছিল। ওই যে হাতে দেখুন, সবাই হাতে দেখো, হাতের মধ্যে কলসি, ওই যে এটা দস্তার পিতলের কলসি ছিল, তাতে গঙ্গা জল ছিল আনা। সেই এক কলসি জল নিয়ে উনি সবাইয়ের মাথায় ওইটা ছড়িয়ে দিলেন। এবার উনি ঘুরবেন ঢাক নিয়ে, ঢাক বাজাবে আর উনি ঘুরবে, ওই উপরে ঘুরবে, ওই ঢাক বাজাবে। এবার ঢাক বাজাচ্ছে, সবাই আওয়াজটা শুনতে পাবে না। আমি এই জায়গাটায় দুঃখিত হয়ে গেছি সব বন্ধুদের কাছে, যে অরিজিনাল আওয়াজটা কাউকে শোনাতে পারছি না, জাস্ট শুধু আমার রেকর্ডিংটাই শোনাতে পারছি। এই কারণে ব্যাক সাইডে একটা মিউজিক বা গান যাই হোক একটা বাজছিল, যাতে আমাদের ইউটিউবে কপিরাইটিংয়ের প্রচুর সম্ভাবনা থাকতে পারে। ওই জন্যে কোনো ব্যাক মিউজিক বা কোনো সাউন্ড ব্যবহার করা হয়নি, শুধুই আমার নিজস্ব রেকর্ডিং করা ভয়েস রেকর্ডিং। এর জন্য আমি অনেকটাই দুঃখিত আপনাদের কাছে। তো দেখতে পাচ্ছ উনি ঢাক বাজাচ্ছে, এমনি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে উনি ঢাক বাজাচ্ছে, শব্দ হোক আর না হোক। এবারে দেখো বন্ধুরা সবাই, যে উনি সাইকেল চালাচ্ছেন এবং সাইকেল নিয়ে উপরে উঠে গেছেন, উপরে ঘুরছেন সাইকেল নিয়ে। সবথেকে আকর্ষণ জিনিস ছিল এইটা, যে সাইকেল চালাতে চালাতে উপরে ঘুরবেন উনি। তো বন্ধুরা আজকের আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো সবাই লাইক এবং কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে। আর ভিডিওতে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমাকে সাপোর্ট করলে আমি খুব খুশি হব, বা খুব আমার ভালো হবে, বা আমি সবার কাছে এইটুকুই কামনা করি যে সবাই আমাকে ভালো করে সাপোর্ট করুক। আর ভিডিওটা ফুল দেখার জন্য সবার কাছে অনুরোধ করছি। তো টাটা, বাই বাই। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ। অবশ্যই লাইক এবং কমেন্ট করো। সবাই ভালো